হ্যালো বন্ধুরা, আজকেও আমি চলে এসেছি শেফালি দিয়ে রান্নাঘরে একদম ইউনিক একটা রেসিপি নিয়ে। আজকে করব ডিম আর টমেটো দিয়ে একটা অন্যরকম রেসিপি করব। ডিম তো অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন বন্ধুরা। আজকে আমি ডিমটাকে একটু আলাদাভাবে রান্না করব, আর সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 4খানা ডিম, 2টো টমেটো, আর তার সঙ্গে এখানে নিয়ে নেব 2টো আলু। এই যে আলু দুটোকে আগে কেটে নেব। আলু দুটোকে কেটে নিয়ে ছালটাকে আমি ছাড়িয়ে কেটে নেব ভালো করে। এইভাবে ডিম রান্না করলে না বন্ধুরা দারুণ লাগে খেতে। একটা আলুতে 8 পিস আলু হবে। এই যে বন্ধুরা দেখেছেন, আমি আলুগুলো কেটে নিয়েছি। এবার এটাকে ধুয়ে সেদ্ধ বসিয়ে দেবো। আলুটাকে আমি ধুয়ে কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি, হালকা করে সেদ্ধ করে নেবো। আর এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে আমি ফাটিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এই যে আমি লবণ নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দেব 4খানা কাঁচা লঙ্কা, আর একটা বড় সাইজের পেঁয়াজ কেটেছি, তার আমি হাফটা দিয়ে দিলাম এর ভেতরে। দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। টমেটোটাকেও কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এখানে কতগুলো ধনেপাতা নিয়ে নিয়েছি, আর ধনেপাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে কুচি কুচি করে ধনেপাতাটাকে কেটে নেব। ধনেপাতাটা কাটা হয়ে গেছে, এক সাইডে রেখে দেব। আর এখানে যে পেঁয়াজটা নিয়েছি, পেঁয়াজটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে গ্রেট করে নেব। ডিমটা তো আমি আগেই ফেটিয়ে রেখেছিলাম। এই যে এখানে নুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ডিমটাকে ফাটিয়ে রেখেছিলাম। এবার চলে যাব রান্নাঘরে। এই দেখুন বন্ধুরা, একটা পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি, ধনেপাতা, টমেটো আর 4খানা ডিম আমি ফেটিয়ে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে রেখে দিয়েছি। আর এটা দিয়ে আজকে রেসিপিটা করব। আর 2টো আলু আমি কেটে নিয়েছি। তো বন্ধুরা, রান্নাঘরে চলে যাচ্ছি, পুরো রেসিপিটা দেখবেন। এটা কিন্তু ভীষণ সুন্দর একটা রেসিপি তৈরি হচ্ছে। তেলটাকে ভালো করে গরম করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার কড়াটা গরম হয়ে গেছে। আর আমি এই যে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম, এখান থেকে 1 চামচ করে ডিম নিয়ে ঢেলে নেব। এই দেখুন বন্ধুরা, এরকম ফোল্ড করে নিয়ে এপার ওপার উল্টে ভালো করে ভেজে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, কড়াটা আমার গরম হয়ে গেছে। আর কড়াতে আমি 4 চামচের মতন তেল দিয়ে দিয়েছি। আর এখানে 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। এখানে এই গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে গোটা জিরে আর এলাচটাকে একটু গোটা জিরে আর তেজপাতাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে এর ভেতরে দিয়ে দেবো এই যে পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছিলাম, একটা গোটা পেঁয়াজ। সম্পূর্ণ পেঁয়াজটাকে আমি এর ভেতরে দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন আমরা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর একটা পেঁয়াজকে আমি বের করে রেখেছিলাম, পেঁয়াজটাও এর ভেতরে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা 1 চামচের মতন হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচের একটু 2খানা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাও এর ভেতরে দিয়ে দেব। দিয়ে আবারও এই মশলাগুলোকে একটু কষিয়ে নেব। আঁচটাকে একটু বাড়িয়ে দেব। যে ভেজে রেখেছিলাম আলু, 2খানা আলু ভেজে রেখেছিলাম, এই আলুটা এর ভেতরে দিয়ে দেব। দিয়ে আবারও একটু কষিয়ে নেব।
মশলাটার সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে নেব। আমি হালকা আগে সেদ্ধ করে রেখেছিলাম, আরও ভেজে নিয়েছি। আর আমি যেই বাটিতে আলু ভেজে রেখেছিলাম তেল ছিল, তার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এই বাটিটার ভেতরে দিয়ে দিলাম, কড়াতে হাফ বাটি মতন জল দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়ে দেবো। আমার লবণ দেওয়া ছিল, তার জন্য এখানে লবণের পরিমাণটা একটু কমিয়ে দিলাম। দশ মিনিট ভালো করে ফুটিয়ে নেব। 10 মিনিট ফুটে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো একটা গরম মশলার প্যাকেট, দিয়ে আবারও নেড়ে নেব। সানরাইসের এক প্যাকেট এই ডিমগুলো দিয়ে দেবো এর ভেতরে। এক একটা করে ডিম এরকম দিয়ে দেবো। ডিমগুলো এর ভেতরে আমি দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো, ঝোলটা যেহেতু ফুটে এসছে, এখানে আমি দিয়ে দেবো অল্প করে ধনেপাতা। ধনেপাতা কুচিটা ওপরে দিয়ে দিতে হবে। ধনেপাতা দিয়ে আরও 10 মিনিট আমি ফুটিয়ে নেব ভালো করে। এই দেখুন বন্ধুরা, আমি ওপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি, পুরো ধনেপাতাটা ওপর থেকে দিয়ে দিয়েছি। আর 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই দেখুন ডিমটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন। আর এইভাবে ডিমের তরকারি একদিন বানিয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ সুন্দর হয়। এই দেখুন প্রত্যেকটা ডিম কতটা সুন্দর হয়েছে। আলু টমেটো দিয়েই কিন্তু আমি ডিমের ডালনাটা করেছি। এই দেখুন বন্ধুরা, আমি একটা প্লেটে ডিমের ডালনাটাকে নামিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু দিয়ে দেবো ধনেপাতা কুচানো। দেখুন বন্ধুরা, ডিমের ডালনাটা কতটা সুন্দর হয়েছে, ভীষণ লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো বন্ধুরা, ঝটপট ডিম আনলে এই রেসিপিটা বানিয়ে নিন। লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ডিমের ডালনা রেসিপিটা যদি ভালো লাগে, শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হলো। আর আমার যে সকল বন্ধুরা কমেন্টে জানিয়েছেন দিদিভাই ভালো হয়েছে, সবাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল আমার বন্ধুদের জন্য। আর এইভাবে বন্ধুরা আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই করে নেবেন। আর রেসিপিটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আর লাইক অবশ্যই একটা করে দেবেন। সবাই ভালো থাকবেন। কালকের আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।